ইরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। স্থানীয় সময় বুধবার ভোরে তেহরানে হানিয়ার আবাসস্থলে হামলা চালালে একজন দেহরক্ষী সহ নিহত হন তিনি। বিশ্লেষকদের মতে হামাস প্রধানের এমন মৃত্যু ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির জন্য একটি বড় ধাক্কা। মঙ্গলবার ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হামাস প্রধান। এদিকে হানিয়ার মৃত্যুতে হামাসের এক শীর্ষ কর্মকর্তা শপথ করে বলেন, হামাস প্রধানের হত্যার জবাব দেবে তারা। এদিকে এই হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত হামলা বলে উল্লেখ করেছেন মুসা আবু মারজুক নামের এক হামাস নেতা। তিনি বলেন, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের অবশ্যই শাস্তি দেওয়া হবে। হামাসের দাবি, ইহুদিবাদী হামলায় নিহত হয়েছেন হানিয়া। এদিকে ইসরায়েলের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তেল আবিব প্রশাসন বরাবরই হুঁশিয়ারি দিয়ে আসছিল, হামাস নির্মূল না করা পর্যন্ত গাজার ওপর হামলা থামাবে না দখলদার বাহিনী। এর আগে গাজায় এক ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ইসমাইল হানিয়ার 3 ছেলে ও 3 নাতি-নাতনি। অন্তরা সেন, সময় সংবাদ।